হলো আমাদের মনে করেন কোনো আমাদের সাথে কথাবার্তা না বলে কোনো কোন ফ্যাক্টরি হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে। আমরা আমাদের আমাদের মনে করেন এই বেতন ভাতাটা নিয়ে একটু ঝামেলা হয় ফ্যাক্টরিতে, প্রতি মাসে মনে করেন একটু বেতনটা 10, 12, 13, 15 তারিখ পর্যন্ত চলে যায়। চলে যাওয়ার ক্ষেত্রে আমরা মনে করেন 7 তারিখে আমাদের মালিকে কমিটমেন্ট দিছে যে 7 তারিখের ভিতরে স্যালারি হবে, কিন্তু 7 তারিখে স্যালারি দিবে না, হঠাৎ করে নোটিশটা নিয়ে দিছে যে স্যালারি 10 তারিখে হবে। 10 তারিখে হবে, ঠিক আছে, আমাদের সাথে একটু বলা দরকার ছিল, না বইলা নোটিশটা নিয়ে দিছে। সেক্ষেত্রে আমরা মনে করেন মালিক কিছুদিন কাজ বন্ধ রাখছিলাম, 2 দিন 3 দিন। মালিক পক্ষ আমাদের সাথে কোনো কথা বলে নাই, শেয়ার করে নাই। উনি বলছে যে আচ্ছা সমস্যা নাই, তোমরা বন্ধ থাকো, বেতন ঢুকলে পরে কাজ করবা। উনি আমাদের সাথে এই কথা বলছে। আর উনি বলতে পারতো যে তোমরা কাজ করো, এই মাসে একটু সমস্যা আছে, তোমরা কাজ করো, আমরা প্রতি মাসে 7 তারিখে স্যালারি দেবো। উনি এসব কিছু না বইলা উনি মনে করেন বলছে তোমরা বসে থাকো, তোমাদের 10 তারিখে স্যালারি হবে, 10 তারিখে স্যালারি দিবে, স্যালারি দেওয়ার পরে তোমরা কাজ করো। এখন আমরা 10 তারিখে স্যালারি পাইছি, পাওয়ার পর মনে করেন আজকে আসছি গেটে, আইসা দেখি গেট নোটিশ টানানো যে 25 তারিখে, আগামী মাসে, তার মানে আগস্টের 25 তারিখে ফ্যাক্টরি খোলা। চাই যদি ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয় তাহলে আমাদের পাওনা দাও না, ন্যায্য যেটা পাওনা দাও না, শ্রমিক আইনে যেটা আছে এটা বেতন দিয়ে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেয়। 3 দিন মানে আমরা কাজ বন্ধ রাখার অবস্থার পরে যখন স্যালারি ঢুকবে, আমাদের 3 তলা থেকে এবং 6 তলা থেকে 3 তলা 3টা মেয়ে, 6 তলা 3টা মেয়ে ডেকে নেওয়া হয়েছে, নিয়ে বলছে তোমাদের স্যালারি 10টার ভিতরে ঢুকবে, ইনশাল্লাহ আমরা শনিবার থেকে কাজ করব। এবং আমরা আসছি কাজের উদ্দেশ্যে, আশা দেখি আমাদের গেট আসে কারখানা বন্ধ, নোটিশ টাঙানো। পুলিশ দিয়ে আমাদের ওই যে লাঠি চার্জ করতেছে, বোমা দিতেছে, অনেকের শরীরে গুলিও লেগেছে। আবার একজন মাইর দিছে, আরেকটা মহিলা আটকাই মানে ফিরাইতে গেছে, মহিলাটাকে এমন করি মানে মাইর দিছে হিসাব ছাড়া, মানে পুলিশের মেয়ের গায়ে হাত দিছে কেন? বিচার চাই, আমরা এটা বিচার চাই। সাথে চেয়ারম্যান স্যার একটা কমিটমেন্ট করছিল 7 তারিখে স্যালারি দিবে, সেই কমিটমেন্টটা সে রাখে নাই। লিখিত একটা স্টেটমেন্ট দিছে, সে এটা মানে না, সে রুলসটা মানে না। সে পরবর্তীতে শ্রম আইনের অধিদপ্তরের লোক এনে আইনের সংশোধন দেখায় সে এটা ভুল একটা প্রমাণ করছে, যারা অনর্থক ভাবে আন্দোলন করছে, এটার কোনো যুক্তি নেই। তারা মালিক পক্ষ আমাদের কোনো কথাই শুনে নেই। প্রথমে 3 দিনের নোটিশ টানাইছে যে 3 দিন বন্ধ থাকার কারণে আমরা স্যালারি দিতে পারলাম না, কিন্তু আমরা জানি না কিসের বন্ধ ছিল। তারা এটা ব্যাংক বন্ধর কারণে আমাদের স্যালারিটা দেয় নাই। মালিক পক্ষ আমাদের সাথে কোনোভাবে কোনো মিট করে নাই। এখন আমরা চাই হয় যদি কোম্পানি ক্লোজ করে দেয় তাহলে আমাদের সময় অনুযায়ী আমাদের স্যালারিটা বুঝাই দেখ, নাহলে আমাদের ফ্যাক্টরি খুলে দেখ, আমরা কাজ করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।